আমার যদি পাখির মতো ডানা হতো, উড়ে বেড়াতাম তেপান্তরে। এমন মনোবাসনা কার না থাকে। ডানা মেলে আকাশে উড়াল দেওয়া তো হয় না, তবে উড়ে বেড়ানো যায় প্লেনে চড়ে। কিন্তু পৃথিবীর মাত্র 5% মানুষ এখন পর্যন্ত বিমানে চড়েছেন। তাই অনেকেই জানেন না বিমানে কি করা উচিত আর কি করা উচিত নয়। আবার বিমানের এমন কিছু গোপন তথ্য আছে যা কখনোই তারা আপনাদের সাথে শেয়ার করে না। আজকে সেগুলোই জানাবো আপনাদের। নাম্বার 1, দরকার হয় না পাইলটের। প্লেন ভ্রমণে সবচেয়ে বিপজ্জনক সময় হচ্ছে টেক অফ করার সময়টা। বিশ্বের বেশিরভাগ বিমান দুর্ঘটনা ঘটেছে বিমান ছাড়ার 3 মিনিটের মধ্যে কিংবা প্লেন নামার 9 মিনিটের মধ্যে। জেনে অবাক হবেন, প্লেন চালানোর টেকনোলজিতে পাইলটের বিশেষ কোনো দরকার পড়ে না। শুধু টেকনোলজির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে চলতে পারে প্লেন। কিন্তু মেশিন ও কম্পিউটার বিগড়ে যাওয়ার ভয় থেকেই প্লেনে পাইলট উপস্থিত থাকে। আর প্লেনের এমার্জেন্সি ডোর খুলে গেলেই মহাবিপদ। আকাশের বরফ শীতল হাওয়ায় যাত্রীরা জমে যেতে পারে আর প্লেনও হাওয়ার চাপে ভেঙে পড়তে পারে। নাম্বার 2, পাইলটরা ভিন্ন খাবার খায়। পাইলট এবং যাত্রীদের খাবার আলাদা। প্রতিটি এয়ারলাইন কোম্পানি তার যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করে, তবে পাইলট এবং যাত্রীদের খাবারের প্লেট কিন্তু এক হয় না। আসলে বিমান উড্ডয়নের পর পাইলটকে হালকা ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়, যা তার শরীর সহজেই হজম করতে পারে। এদিকে ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের তাদের পছন্দ মতো ভেজ, নন ভেজ সহ নানা ধরনের খাবার দেওয়া হয়। যদিও এক এক এয়ারলাইন্সে খাবার নিয়ে এক এক নিয়ম প্রচলিত, তবে প্রায় সব বাণিজ্যিক এয়ারলাইন্সে একটি বিষয়ে মিল রয়েছে, তা হলো পাইলটদের অবশ্যই প্রথম এবং বিজনেস ক্লাসের একই মাল্টিকোর্স খাবার খাওয়াতে হবে। তবে মূল পাইলট আর কো পাইলটকে কখনোই একই খাবার দেওয়া হয় না। ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হলে যেন দুজন একই সঙ্গে অসুস্থ হয়ে না পড়েন, সেটা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা। নাম্বার 3, বিমানের সিট। বিমানের পেছনের আসনগুলো তেমন নিরাপদ নয়। বিমানের এই অংশে সেবাটিও সবার থেকে ভালো। এর কারণ খুবই সহজ। একজন যাত্রী বাড়তি সেবা পাওয়ার জন্য পেছনের আসনে বসতে পারে। পেছনের যাত্রীরা একটি বালিশ বা একটি অতিরিক্ত কম্বল সবার প্রথমে পেয়ে থাকে। তবে জানেন কি, বিমানে আগুন লাগা বা বিমান ভেঙে পড়ার মতো অবাঞ্ছিত বিপদ থেকে প্রাণে বাঁচতে মাঝের সিটটাই সবচেয়ে বেশি নিরাপদ। অন্তত পরিসংখ্যান সে কথাই বলছে। বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিন বিমান শিল্পে 35 বছরের দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা গেছে দুর্ঘটনায় বিমানের পেছনের দিকের মাঝামাঝি আসনগুলোতে বসা যাত্রীদের হতাহতের সংখ্যা সবচেয়ে কম, মাত্র 28%। দ্বিতীয় সর্বোচ্চ নিরাপদ আসনগুলো হচ্ছে বিমানের মাঝ বরাবর সিটগুলো। এই সিটগুলোতে বসা যাত্রীদের হতাহতের পরিমাণ 44%। নাম্বার 4, সবার শেষে বোর্ডিং। বিমানে ওঠার সময় আমরা চেষ্টা করি যত আগে পারা যায় উঠে পড়তে, কিন্তু এখানেই আমরা ভুল করি। আসলে বিমানে কখনোই তাড়াহুড়া করে ওঠার চেষ্টা করবেন না। যদি পারা যায় তাহলে সবার লাস্টে উঠুন। এতে আপনার যাত্রীদের গ্যাদারিং এর মাঝে পড়তে হবে না, সহজেই উঠে যেতে পারবেন বিমানে। আবার অনেকে বিমানে উঠে সিট বেল্ট বেঁধেই ঘুমিয়ে পড়েন। কেউ যাত্রাপথের ক্লান্তি এড়াতে ঘুমান, আবার কেউ ঘুমান বিমান যাত্রার ভয়ের কারণে। প্লেন টেক অফ বা ল্যান্ডিং এর সময় এই কাজটি করা মোটেও উচিত নয়। বিমান উড্ডয়নের সময় কেবিনের ভেতরে প্রেসার যাত্রীদের কানের ভেতরকার প্রেসারের চেয়ে বেশি হয়। এই প্রেসারে সমতা রাখার জন্য যাত্রীকে সজাগ থাকতে হয়। এ সময় চুইংগাম চাবানো যেতে পারে অথবা ঘন ঘন কয়েকবার হাইও তোলা যায়। কিন্তু এ সময় যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে আচমকা ঝাঁকি লেগে ঘাড়ে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি এয়ার প্রেসারের কারণে কানেও ইনফেকশন হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে বিমান ল্যান্ডিং বা টেক অফ করার সময় ঘুমানোর কারণে যাত্রীদের বমি বমি ভাব হয়। এতে বিমানের কেবিনের ভেতর অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাই বিমান টেক অফ বা ল্যান্ডিং এর সময় মোটেও ঘুমানো উচিত নয়। নাম্বার 5, পাইলটরা বিমানে ঘুমিয়ে পড়েন। যদি বলি পাইলটরা বিমানের মধ্যে ঘুমিয়ে পড়েন, তাহলে নিশ্চয়ই আপনার আত্মার পানি শুকিয়ে যাবে। শুনতে অদ্ভুত ও ভীতিকর মনে হলেও কখনো কখনো পাইলটরা বিমানটিকে আকাশে উড়ানোর সময় ঘুমিয়ে পড়েন। একটি সমীক্ষা চলাকালীন দেখা গিয়েছে যে ভারতের 2/3 পাইলট স্বীকার করেছেন তারা ফ্লাইটের মাঝখানে ঘুমিয়ে পড়েন। তবে ভয় পাবেন না, পাইলটরা অটো পাইলট মোডে দিয়ে তবেই ঘুমান। এটি পাইলট ঘুমিয়ে থাকার পরে বিমানকে নিয়ন্ত্রণ করতে কাজ করে। তবে সে সময় দ্বিতীয় পাইলট জেগে থাকেন, তিনি তখন সম্পূর্ণ বিমান নিয়ন্ত্রণ করে। তবে অনেক সময় অটো পাইলট সিস্টেম চালু করে 2 পাইলট একসাথে ঘুমিয়ে পড়েন। অটো পাইলট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে বিমান নিজে নিজেই চলতে পারে। তবে অটো পাইলট মোডে দিয়ে পাইলট খুব কম সময়ই ঘুমান।
নাম্বার 6, বিমানের বর্জ্য কোথায় যায়? বিমানের টয়লেটের বর্জ্য? এই প্রশ্ন অনেকের মনেই দানা বাঁধতে পারে। অনেকেই হয়তো ভাবতে থাকেন যে ফ্লাইটের বর্জ্য হয়তো বাতাসেই নিক্ষেপ করা হয়, তবে এই ধারণা একেবারেই ভুল। বিমানের টয়লেটের কার্যকারিতা বাড়ি, মল, অফিস বা অন্যান্য জায়গার টয়লেটগুলোর থেকে একেবারেই আলাদা। সাধারণ টয়লেটে যখন ফ্লাশ চালানো হয়, সিফনিং অ্যাকশন পাইপের মাধ্যমে নর্দমায় পানি এবং বর্জ্য অপসারিত হয়, কিন্তু বিমানের টয়লেটগুলো বর্জ্য অপসারণের জন্য পানির পরিবর্তে শক্তিশালী ভ্যাকুয়াম সিস্টেমের ব্যবহার হয়। এর কারণে একটি বিমানের ফ্লাশ বাড়ির ফ্লাশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখন প্রশ্ন উঠছে, বিমানের টয়লেটের বর্জ্য ভ্যাকুয়াম সিস্টেমে শোষিত হওয়ার পর কোথায় যায়? অনেকেই মনে করেন যে এই বর্জ্য নদী বা সমুদ্রের উপর দিয়ে বিমান যাওয়ার সময় পানিতে ফেলে দেওয়া হয়, তবে এই তথ্য সম্পূর্ণ ভুল। এই বর্জ্য ফ্লাইট না থামা পর্যন্ত বিশেষ একটি ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এই ট্যাঙ্কে বর্জ্য স্যানিটাইজিং তরলের সঙ্গে মিশে যায় এবং নীল রঙের বরফে পরিণত হয়। বিমান অবতরণের পর বিমানে জমে থাকা বর্জ্য বিশেষ মেশিনের দ্বারা বের করে বর্জ্যের গাড়িতে ফেলা হয়। তবে যদি বিমানে বর্জ্য বেশি হয়ে যায় তাহলে অনেক সময় সেটিকে নিচে ফেলে দেওয়া হয়। তাই আকাশ থেকে নীল বরফ পড়তে দেখলে খুশি হওয়ার কিছু নেই, ওগুলো আসলে বিমানের যাত্রীদের মলমূত্র। নাম্বার 7, বিমানবন্দরের ওয়াইফাই। বিমানবন্দরের ফ্রিতে ওয়াইফাই সুবিধা পাওয়া যায়, কিন্তু মনে রাখতে হবে ফ্রি মানেই সেখানে কোনো ঘাপলা আছে। আসলে আমি বলতে চাচ্ছি বিমানবন্দরের ওয়াইফাই নিরাপদ নয়, কারণ ফ্রি ওয়াইফাই বা হটস্পট হলো হ্যাকারদের স্বর্গরাজ্য। ওয়াইফাই জোন অর্থাৎ একটি প্ল্যাটফর্ম থেকে নেটওয়ার্ক অনেক বেশি শেয়ার হতে থাকে। এর জেরে বেশ কয়েকটি চ্যানেল তৈরি হয়ে থাকে। পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে আপনার সমস্ত তথ্য খুব সহজেই দেখতে পারে হ্যাকাররা। চাইলে এই নেটওয়ার্কের ডেটা আদান প্রদানের সময় আপনার তথ্য চুরি করে নিতে পারে। তাই এই ফ্রি ওয়াইফাই ব্যবহার করে ব্যক্তিগত তথ্য আদান প্রদান করবেন না, এতে বিপদ ঘটতে পারে। ভ্রমণ থেকে ফিরে এসে হয়তো দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, ব্যাংকের অর্থ চুরি হয়ে গেছে বা ঘরের ডাকাতি হয়ে গেছে। নাম্বার 8, পানি পান করা। জেনে অনেকেই হয়তো অবাক হবেন, তবে নিজের ভালোর জন্যই বিমানের পানি পান না করাই ভালো। বিমানের পানির ট্যাঙ্কগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না, এ কারণে পানিতে জীবাণু জন্মাতে পারে। এই সতর্কতা বিমান কর্মীরাও দিয়ে থাকেন। তবে একটি হিসাব অনুযায়ী প্লেনে ভ্রমণের সময় প্রতি ঘন্টায় 2 কাপ পরিমাণ পানি দেহ থেকে বেরিয়ে যায়। দীর্ঘ ভ্রমণে একজন যাত্রী ডিপ ভেইন থ্রম্বোসিস অর্থাৎ শিরায় রক্ত জমাট বাঁধার সমস্যায় আক্রান্ত হতে পারেন। তাই উড়োজাহাজের দীর্ঘ ভ্রমণের আগে, ভ্রমণের সময় এবং পরে প্রচুর পরিমাণ পানি পান করা উচিত। নাম্বার 9, কন্টাক্ট লেন্স পরা। বিমানে কখনোই কন্টাক্ট লেন্স পরে যাবেন না। কি অদ্ভুত শোনাচ্ছে? শুনতে অবাক লাগলেও বিমানে ভ্রমণে কন্টাক্ট লেন্স এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়, কারণ বিমানের ভেতরে শুষ্কতা পৃথিবীর মরুভূমির শুষ্কতার চেয়েও অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিমানের ভেতরকার আর্দ্রতা গড়ে 20% ও শুষ্কতা 80% হয়ে থাকে। আর কন্টাক্ট লেন্স চোখকে আরো বেশি শুষ্ক করে দেয়, ফলে কেবিনের অভ্যন্তরে শুষ্ক বাতাসে খুব অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বিমান ভ্রমণে কন্টাক্ট লেন্সের পরিবর্তে চশমা ব্যবহার করুন। সম্ভব না হলে একদিনের লেন্স পরুন। সঙ্গে চোখের ড্রপ রাখতে ভুলবেন না যেন। নাম্বার 10, বিমান নিষিদ্ধ। এক দেশ থেকে অন্য দেশে পৌঁছাতে বিমানের কোনো বিকল্পই হয় না, কিন্তু অনেকেরই অজানা যে বিশ্বের এমন কিছু স্থান রয়েছে যার উপর দিয়ে বিমান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তার মধ্যে একটি হচ্ছে বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির বাড়ি। তার বাড়ির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ। আসলে মেসি বার্সেলোনার যে স্থানে থাকেন সেখানকার পরিবেশের কারণে বিমান চলাচল নিষিদ্ধ। একটি প্রতিবেদনে জানা গেছে সরকারি ইমারত এবং যাত্রীদের নিরাপত্তার জন্য 2006 সাল থেকে তাজমহলের এলাকাটিকেও নো ফ্লাইট জোন হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। ইসলাম ধর্মের জন্য মক্কার ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। এই পবিত্র স্থানের উপর দিয়ে বিমান ওড়ার কোনো অনুমতি নেই। যদি কোনো বিমান এই জায়গাটির উপর দিয়ে উড়ে চলে তাহলে সেই এয়ারলাইনকে জরিমানা দিতে হতে পারে। নাম্বার 11, লাগেজ। রাতে ল্যান্ডিং এর সময় কেবিন ক্রু ইনডোর লাইট মৃদু করে দেন, কারণ প্লেনটি যদি ল্যান্ডিং এর সময় দুর্ভাগ্যবশত ক্র্যাশ করে তবে আপনার চোখ যেন আগে থেকেই অন্ধকারে অভ্যস্ত থাকে। বাইরের পরিবেশের আলোতে অভ্যস্ত থাকতে দ্রুতই এমার্জেন্সি এক্সিট নিতে পারে যাত্রীরা। প্রায় সময় দেখবেন কারো না কারো লাগেজ বিমানে হারিয়ে গেছে। কোনো লাগেজ বিমানে হারিয়ে গেলে 90 দিনের মধ্যে মালিকানা দাবি না করলে সেটা নিলামে বিক্রি হয়ে যায়।
নাম্বার 12, মাংস পছন্দ। অদ্ভুত কিছু কারণে অধিকাংশ মানুষ মাংস হিসেবে মুরগির মাংস পছন্দ করেন, তাই বিমানের শেষের দিকে যাত্রীরা শুধুমাত্র মাছ পেয়ে থাকেন। সবার আগেই শেষ হয়ে যায় মাংস, তাই যখন মুরগির মাংস শেষ হয়ে যায় তখন বিমানওয়ালারা যাত্রীদের বলেন যে মাছের তরকারিটি একজন বিশেষ শেফ রান্না করেছেন এবং সেটি শুধুমাত্র ফ্লাইটে পরিবেশন করা হয়, যার কারণে সবাই তখন মাছের তরকারি নিয়ে থাকেন। তবে সত্যটা অন্য। নাম্বার 13, বিমানের গোপন কক্ষ। সাধারণ যাত্রীরা এসব কক্ষের খোঁজও জানে না, কিন্তু এসব রুম কেন থাকে, কার জন্য বিমানের মধ্যে এমন বিলাসবহুল ব্যবস্থা? একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, বড় প্লেনগুলোতে প্লেনের ক্রুদের বিশ্রামের জন্য থাকে এই বিশেষ গুপ্ত কক্ষ। আসলে বিমান কর্মীদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে এই রুমগুলোতে আছে বিছানাও। বিছানাগুলোতে লাগানো থাকে বেল্ট। ঝড়ঝঞ্ঝার সময় বিশ্রামরত বিমান কর্মীরা বিছানা থেকে যাতে পড়ে না যান তার জন্যই করা হয় এই বন্দোবস্ত। বিছানার সঙ্গেই থাকে লাগেজ রাখার জায়গাও। এছাড়া কোনো কোনো প্লেনে আবার টিভির ব্যবস্থাও থাকে। বিমানের পরিভাষায় একে বলা হয় সিআরসি বা ক্রু রেস্ট কম্পার্টমেন্ট। দীর্ঘদিন প্লেনের কাজ করতে করতে বিমান কর্মীরা যাতে ক্লান্তি বোধ না করে এবং প্রয়োজন মতো রিল্যাক্স করে নিতে পারে, সেজন্যই এত সব ব্যবস্থা। নাম্বার 14, বিমানের খাবার নাকি জীবাণু রাস্তানা। ট্রাভেল ম্যাথের সমীক্ষা বলছে প্লেনে যাত্রীদের সামনে খাবারের জন্য যে ট্রে টেবিলটি দেওয়া থাকে সেটিতে জীবাণুর পরিমাণ এখানকার অন্য যে কোনো জায়গার চেয়ে সবচেয়ে বেশি। একটি ট্রে টেবিলের প্রতি ইঞ্চিতে 2155টি ব্যাকটেরিয়ার কলোনি পাওয়া যায়, যেখানে বিমানের টয়লেটের ফ্লাশ বাটন বা অন্যান্য স্থানের সংখ্যা 265টি। 69% মানুষ বলেছেন যে প্লেনের বাইরে খাবার নিয়ে উঠলে তার গন্ধ সহ্য করতে পারে না যাত্রীরা। আবার অনেকের কাছে এই খাবার বিস্বাদ লাগে। কিন্তু কেন? বিজ্ঞান বলছে বিমানের মধ্যে থাকা বাতাসে মাত্র 20% আর্দ্রতা থাকে, বাকিটা খুব শুষ্ক। যদি তুলনা করে দেখা যায় তাহলে সাহারা মরুভূমিতে আর্দ্রতার পরিমাণ হয় 25%। আর্দ্রতার এই অভাবের ফলে বিমানে থাকা খাবার খুবই বিস্বাদ হয়ে যায়। বিমানের খাবারের কোনো দোষ নেই, দোষটা পরিবেশ পরিস্থিতির। একটি সমীক্ষা বলছে বিমানে আমাদের স্বাদ বোঝার ক্ষমতা অনেকটা ঠান্ডার জায়গায় গেলে যেমন হয় তেমনটা হয়ে যায়। যত দামি উপাদান ব্যবহার করেই খাবার রান্না করা হোক না কেন, মাটিতে বসে খাওয়ার আনন্দ মাঝ আকাশে পাওয়া সম্ভব নয়। অনেক সময় বিমানের খাবার খেয়ে শরীর খারাপ হয়ে যায়। আসলে বিমানে রাখা খাবারগুলো সবই প্রায় বাসি হয়। পরিবেশন করার সময় তা বারবার গরম করা হয়, ফলে খাবারের প্রোটিন, ভিটামিন ও পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। তাছাড়াও বিমানের খাবারে লবণও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণ দেওয়া থাকে, কারণ মাঝ আকাশে আমাদের টেস্ট বাডগুলো ঠিকমতো কাজ করতে পারে না। নাম্বার 15, বিমানের কম্বল। বিমানে ওঠার পর শীত লাগলে কেবিন ক্রুরা আপনাকে সুন্দর সুন্দর কম্বল দিয়ে যান। দেখতে সুন্দর আর পরিষ্কার মনে হলেও বিমানে থাকা এসব কম্বলগুলো কখনোই প্রতি ফ্লাইটের মধ্যবর্তী সময়ে পাল্টানো হয় না কিংবা পরিষ্কার করা হয় না। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন থেকে জানা যায় প্রতি 1 মাস অন্তর অন্তর এসব কম্বল পরিষ্কার করা হয়ে থাকে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই কম্বলগুলো কতটা নোংরা এবং জীবাণুযুক্ত হতে পারে। তাই যতটা পারা যায় এই কম্বল ব্যবহার করা থেকে দূরে থাকুন। প্রয়োজনে হ্যান্ড ক্যারিতে নিজের কম্বল নিয়ে যান। নাম্বার 16, বিমানের বজ্রপাত। বিমান সর্বোচ্চ 40,000 ফিট বা এর কিছু বেশি উপরে ওঠে। বিমানের আরো উপরে ওঠার ক্ষমতা থাকলেও যাত্রীদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এর চেয়ে বেশি উপরে বিমানকে ওড়ানো হয় না। কিন্তু প্রায়ই আকাশপথে বিমান উড়ে বেড়ানোর সময় বজ্রপাতের আঘাত লাগে বিমানে। তবে বিমানের গায়ে থাকা অ্যালুমিনিয়ামের সুবাদে কেবিনে বসা যাত্রীরা সেটা টের পায় না। নাম্বার 17, বিমানের ছবি তোলা। দয়া করে আপনার মোবাইল ফোন সহ অন্যান্য বহনযোগ্য ইলেকট্রনিক্স পণ্য ফ্লাইট মোডে রাখুন। বিমানে এ ঘোষণা গোটা বিশ্বে হাজার হাজার ফ্লাইটে ঘোষিত হয়ে থাকে। কিন্তু কেন? কখনো কি ভেবে দেখেছেন? পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে মোবাইল ফোন, যার ফলে হতে পারে ফ্লাইট ক্র্যাশও। তাই বিমানে উঠে মোবাইল সেট এয়ারপ্লেন মোডে রাখা উচিত। অনেকেই হয়তো জানেন না বিমানে মোবাইল ব্যবহার করে ছবি তুলেও পড়তে পারেন বিপদে। বিমানে ফোন চালু থাকলে বিমানের রেডিও ফ্রিকোয়েন্সিতে সমস্যা হয়। একই সাথে এ সময় ছবি তোলার জন্য ডিএসএলআর বা অন্য কোনো ক্যামেরাও ব্যবহার করা উচিত নয়। আপনার একটি ভুল আরো কয়েকশো মানুষের প্রাণনাশের কারণ হতে পারে। তাই বিমানের ছবি তোলা থেকে বিরত থাকুন। ছবি তোলার জন্য বিমান ল্যান্ডিং সম্পন্ন হবার অপেক্ষা করুন অথবা টেক অফের আগে ছবি তুলে নিন।
নাম্বার 19, বিমানের দরজা বন্ধ হওয়ার পর টাকা। অনেকেই মনে করেন যে বিমান কর্মীদের কাজ হলো খাবার পরিবেশন করা, বিমান পরিষ্কার রাখা এবং যাত্রীদের সেবা করা, কিন্তু বিমান কর্মীদের মূল কাজ বিমানের ক্যাপ্টেনের সহায়ক হওয়া বা জরুরি পরিস্থিতিতে সমাধান করতে পারা। প্রতি ঘন্টায় বিমান কর্মীদের সবকিছু ভালোভাবে যাচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্য পাইলটের সাথে যোগাযোগ করতে হয়। আবার তাদের বেতন দেওয়া হয় একেবারেই ফ্লাইট টাইম ধরে, অর্থাৎ বিমানের দরজা বন্ধ হওয়ার সময় থেকে গন্তব্যে পৌঁছা পর্যন্ত যেই সময় লাগে সেই অনুসারে তাদের বেতন দেওয়া হয়। নাম্বার 20, লাশ রাখার জায়গা নেই। বিমান ওড়ার আগে এয়ার হোস্টেস সমস্ত যাত্রীদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সম্পর্কে ব্যবস্থা করে, যার মধ্যে অক্সিজেন মাস্ক একটি। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বিমানে উপস্থিত অক্সিজেন মাস্ক মাত্র 15 মিনিটের জন্যই কাজ করে। ফ্লাইটে কেউ অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুবিধা থাকলেও হঠাৎই যদি ফ্লাইটে কেউ মারা যায়, সে অবস্থায় এয়ারলাইন্সের কিছু করার নেই। এমনকি ফ্লাইটে মৃতদেহ রাখার বাড়তি জায়গা না থাকায় বিমান অবতরণ পর্যন্ত লাশটি তার সিটেই রাখা হয়, অথবা শরীরটি একটি কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয় এবং একটি কোনায় শুইয়ে দেওয়া হয়। বিদেশ ভ্রমণে আমাদের প্রায়ই বিমানে যাতায়াত করতে হয়। বিমানে উঠে বসার পর নিয়ম অনুযায়ী এয়ার হোস্টেসরা যাত্রীদেরকে যাত্রাপথে নিরাপদ থাকার জরুরি কয়েকটা নির্দেশনা জানিয়ে দেন। তবুও এর বাইরে কিছু নিয়ম কানুন রয়েছে যা আমরা অনেকেই জানি না, আবার অনেকেরই বিমান নিয়ে আছে নানান কৌতূহল। তাই আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করলাম আপনার মনে সব উত্তর দিতে। তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখতে পারেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।